সরকারি আয়োজনে এই প্রথম জাতীয় পতাকা উঠল ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত জেলাগুলির গ্রামাঞ্চলে। সম্প্রতি পুলিশ অভিযানে পিছু হটে মাওবাদী সশস্ত্র বাহিনী। সেই সুবাদেই রবিবার ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ছত্তিশগড়ের ১৪টি গ্রামে এই প্রথম জাতীয় পতাকা উত্তোলনের সাক্ষী রইলেন গ্রামবাসীরা। দেশকে মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুসারে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে নিয়ে ছত্তিশগড়ের অতিবাম জঙ্গিদের শক্ত ঘাঁটি বস্তার অঞ্চলের বিজাপুর, সুকমা ও নারায়ণপুর জেলার অন্তর্গত ১৪টি গ্রামে রবিবার যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। গত মাসখানেক যাবৎ ১,০০০ পুলিশ কর্মী ছত্তিশগড়ের মাও জঙ্গি নিকেশে অভিযান শুরু করে। সিআরপিএফ, বিএসএফ ও ইন্ডো টিবেটান বর্ডার পুলিশের মতো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যৌথ অপারেশনের নামে ছত্তিশগড়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বাহিনী আধুনিক আগ্নেয়াস্ত্র ও আইডি বিস্ফোরক নিয়ে গভীর জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়ে থাকা সিপিআই মাওবাদীদের গেরিলা বাহিনীর সঙ্গে গত কয়েক মাসে দফায় দফায় হওয়া এনকাউন্টারে একাধিক শীর্ষ নেতা সহ বেশ কিছু জঙ্গি নিহত হয়। প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। একই সঙ্গে মাওবাদী জঙ্গিদের পাতা মাইন বিস্ফোরণে বেশ কয়েকজন পুলিশ কর্মী নিহত হয়েছেন। পুলিশ জঙ্গি লড়াইয়ের জেরে একের পর এক মাওবাদী অধ্যুষিত অঞ্চলে অস্থায়ী শিবির গড়ে তোলে নিরাপত্তা বাহিনী। ধ্বংস করা হয় একাধিক গেরিলা ঘাঁটি। গত ৭.৫ দশকে জঙ্গিদের ফতোয়া উপেক্ষা করে জাতীয় পতাকা তোলার ঝুঁকি নেননি গ্রামবাসীরা। পুলিশের দাবি, মাও মুক্ত হওয়া ও নিরাপত্তা বাহিনীর শিবির গড়ে ওঠায় এবারই প্রথম সরকারিভাবে ৩ জেলার ১৪ গ্রামে জাতীয় পতাকা তোলা হয়। পুলিশ বাহিনীর সদস্যরা ছাড়াও গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাধারণতন্ত্র দিবস পালনে অংশ নেয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। তবে শুধু অনুষ্ঠান নয়, রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও ওই গ্রামগুলিতে পুলিশি প্রহরায় শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা টিভি।